Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পোয়া পিঠা, তেলের পিঠা অথবা ভাজা পিঠা অনেকে অনেক নামে এই পিঠাটাকে ডাকা হয়ে থাকে, কিন্তু যেই নামে ডাকা হোক না কেন এই পিঠা কখনো খাইনি এরকম হয়তো কেউ নেই। আর আজকে আমি পোয়া পিঠার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হয় এই পিঠা বানানোটা অত্যাধিক সহজ, শুধু একটু মনোযোগের সাথে বানালেই পিঠাটা সুন্দরভাবে বানানো যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এবার এর সাথে যোগ করে দিব 1 কাপ পরিমাণে চালের গুঁড়া, ভিজা শুকনা যেটা হাতের কাছে আছে সেটা নিলেই চলবে। ময়দা আর চালের গুঁড়া সম পরিমাণ ব্যবহার করব, এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে। এবার দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণে লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা অনেকটা ব্যালেন্স হয়, কেউ যদি অপছন্দ করেন স্কিপ করতে পারেন। এবার এই 3টি শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণে নলেন গুড়। আপনাদের হাতের কাছে যদি নলেন গুড়টা না থাকে তবে পাটালি গুড়টা গলিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। গুড়টা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে পিঠা ব্যাটারটা তৈরি করে নিব। আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। কয়েকবারে অল্প অল্প করে পানি মিশিয়ে পিঠা ব্যাটারটা তৈরি করে নিব। তেলের পিঠা বা পোয়া পিঠার ব্যাটারটা কিন্তু একটু ঘনই হয়, আবার খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলা করা যাবে না। এজন্যই অল্প অল্প করে পানি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে নিতে হবে। প্রথমে একটি উইস্কার দিয়ে মিশিয়ে নিলে কিন্তু পরে কিন্তু হাতটা ব্যবহার করতে হবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে মুথে ব্যাটারটা মেখে নিতে হবে। যত বেশি এখানে সফট করে মাখা হবে পিঠাটা কিন্তু ততই তুলতুলে নরম হবে এবং খুব বলের মতো ফুলে উঠবে। 5 থেকে 6 মিনিট একটু সময় নিয়ে ধৈর্য ধরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। গুড় ছাড়াও আমার 1/2 কাপের একটু বেশি পানি ব্যবহার করতে হয়েছে। আপনাদের ইনগ্রিডিয়েন্টসের উপর পানিটা কিন্তু কম বেশি হতে পারে। পোয়া পিঠা বা তেলের পিঠার ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আশা করছি এর কনসিস্টেন্সি আপনারা স্ক্রিনে দেখতেই বুঝতে পারছেন। তারপর আমি পিঠাটা ভাজতে চলে যাব। পিঠাটি ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। আর এর সাথে পিঠাগুলো খুব বেশি ফুলকো আর একই মাপের হওয়ার জন্য একটি স্টিলের ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এটা তেলের মাঝে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিব। তারপরে এর উপরেই পিঠার ব্যাটারটা দিয়ে দিব, এতে করে সবগুলো পিঠা একই মাপের হবে। পিঠাটা দিয়ে দেওয়ার পর বাটিটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে দেখা যাবে পিঠাটা ফুলে উপরে উঠে এসেছে। আর পিঠা বানানোর এই প্রসেসটা কিন্তু খুবই সহজ। যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে ট্রাই করতে পারেন, তাহলে দেখবেন একবারে কিন্তু পারফেক্ট ফুলকো পোয়া পিঠে বা তেলের পিঠে রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। মিডিয়াম টু লো হিটে রেখে এপাশ ওপাশ উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিব। পোয়া পিঠে বা তেলের পিঠের ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হয় আর বানাতে গিয়েও কিন্তু একেবারে বলের মতো ফুলে ওঠে। তো এভাবে করে সেম প্রসেসে সবগুলো পিঠা আমি ভেজে নিব। এর সাথে কিন্তু মজাদার এই পিঠার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। এই পোয়া পিঠাটা এমন একটা খাবার, শীত গ্রীষ্ম কিংবা বর্ষা বাঙালির ঘরে ঘরে কিন্তু পিঠাটা সবসময় জনপ্রিয়। এই পোয়া পিঠার ব্যাটারটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 2 দিন পর্যন্ত কিন্তু ভালো রাখা যায়। একবার ব্যাটারটা বানিয়ে 2-3 দিন পর্যন্ত ভেজে কিন্তু পিঠাটা সার্ভ করা যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।